এই মিয়া, এই যে সকালে মাল লয়ে গেছি, মাল মাল এখনো বিক্রি হয় নাই। গতকাল সকালে খাসি নিয়ে গেছি গোবরচোপা হাটে, সবারটা বিক্রি হইলো, আমারটা বিক্রি হইলো না কেন? এমন কুপা মেয়ে জন্ম দেওয়ার আগে মেরে ফেলা উচিত ছিল। আজকা মোতেক ভাই, ইচ্ছা মতো মোতেক, কিন্তু মোতার পর আমারে খালি গেটটা একটু খুলে দিয়ে যা। সে কি আঙ্কেল, আপনি কেন বিল দিবেন? এই হাজরার মজলিসে আমরা এতগুলো লোক দাঁড়িয়ে আছি, আপনি কেন বিল দিবেন? বিল দিবে আমার আম্মা জান। আমার এ মজনু, লুকাচুরি অনেক খেলছিস, আমি বলছি না আমি তোরে ভালোবাসি। নাউজুবিল্লাহ কাম, আমার দ্বারাই হবে না। আমি আপনাকে বলেছি না, ভালোবাসাবাসি আমি বিশ্বাস করি না। এই সব কাম আমার দ্বারাই হবে না। আমার মা যদি জানে তাহলে আমার চাঙ্কি পাঙ্কি একাকার করিয়া দিবেন। তাই আপনি আমাকে মাফ করে দিবেন হে মা জননী। কিনবো কে তোর মা জননী? আমি তোর মা জননী? তোর মা জননী তোর বাসায়। আমাকে এইসব বলিয়া কোনো লাভ হবে না। আমি আমার মায়ের কথায় চলি, আমার বাবার আদর্শে চলি। তাই দয়া করিয়া আমাকে প্রপোজ করিয়া তোমার সুন্দর মনটাকে ব্যথিত না করার জন্য তোমাকে বিভিন্নভাবে অনুরোধ করছি। তুমি আমাকে অনুরোধ করে আমাকে মাফ কইরা দিয়া আমাকে প্রেম প্রীতি ভালোবাসা থেকে মুক্তি দাও হে আপা বোন। ওরে নাতির পো, দাঁড়া আমি আইতাছি। আমাকে একটু বাঁচাও, একটা কাল লাগেনি যায়নি, আমার পিছু নিয়েছে। আজকে বুঝি আমি শেষ হয়ে যাব। হে খোদা, কোন কাল লাগেনি আমার পিছু নিল, আমি তো কিছু বুঝতে পারতাছি না। হে খোদা, আমি তো শেষ। আজকে তুই ছাড় পাইলি, নেক্সট টাইমে ছাড় পাবি না তুই গোলামের পুত। তুই জানিস ওর বাবাকে? ওর বাবা এই এলাকার একজন কাজী, ওর কোটি কোটি টাকার সম্পদ, ওর বাবার বিঘা বিঘা সম্পত্তি, অর্থ সম্পদের শেষ নাই, ধানি জমি, ভিটা জমি, অনেক অর্থ সম্পদ। ওর মতো একটা অ্যাবনর্মাল একটা ছেলেকে তুই পটাইতে পারলি না? আরে ভাই, ওরে ক্ষেতের মধ্যে ধাওয়া করে কত রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি, ও তো আমার কোনো কথাই শোনে না। ভাইয়া, তুমি আমারে সালমান খান, শাকিব খান, শাহরুখ খান সবাইকে পটানোর দায়িত্ব দাও, আমি সবাইকে পটাবো, কিন্তু এই নাউজুবিল্লাহর বাচ্চারে আমি এর জীবনে পটাইতে পারবো না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা ওর কমন ডায়লগ। আরে ওই পোলাটারে পটাইতে পারলে, পটায় বিয়ে করলে সারা জীবন পায়ের উপর পা তুলেতে বসে খাইতে পারতি। আমি খাইতাম, তুই খাইতি, আমার 14 গোষ্ঠী খাওয়া শেষ করতে পারতো না, তুই জানিস? ভাই, আমি ওরা ই নিয়ে বি নিয়ে বিভিন্ন ভাবে পটানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পারলাম না। লাস্টে আমি ওরা এটাও বলেছি যে আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তবে আমার কি মনে হয় ভাইয়া জানো, ছেলেটা আসলেই ভালো মানুষ, অনেক সাদাসিধে। আর কিভাবে পটাবো ভাই? তবে যাই বলো, পোলাটা আসলেই ভালো মানুষ, ওরে আমার ভালো লাগছে। শুধু ভালোই লাগলো, ওরে তো পটাইতে পারলি না। তুই যা, ওরে কিভাবে পটাইতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। যা ভিতরে যা। এই শফিক, এই শোন, ওই কাজীর পোলাডারে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। ওরে ড্রামা সিম্পাতি না দেখাইলে আমার বোনের জামাই বানাইতে পারবো না। কি
কিরে তোর এই অবস্থা কেন? তোরে পাঠালাম আমি উঁচা জমিন দেখতে, তোরে দেখা তো মনে হইতেছে তুই নিচা জমিন দেখাইছ। কাপড় চোপড় সব কিছু তুই মাইখে নিয়ে আইছ। নাউজুবিল্লাহ, কাম হয়েছে আম্মাজান। নাউজুবিল্লাহ, কাম হইছে মানে? আর বলিবেন না আম্মাজান, আজকে আমি বড়ই বিপদের মধ্যে পতিত হইয়াছি। ও পাড়ার ফারজানা আছে না, সেই ফারজানা আমাকে উকি ঝুঁকি মারিয়া চোখ টিপ দিয়া বিভিন্নভাবে আমাকে পটানোর চেষ্টা করে এবং আমাকে উত্তক্ত করার চেষ্টা করে এবং আমাকে কাদা পানির মধ্যে ধাওয়া করিয়া আমাকে বলিতে থাকে, আমি যদি তাহাকে বিবাহ না করি তাহলে সে বিষ খাইয়া মইরা গিয়া আমার নাম দিতে বাধ্য থাকিবে। আচ্ছা আম্মাজান, আপনি বলেন তো, আমি কি কখনো ফারজানাকে বলিয়াছি যে আমি তাহাকে ছাড়া অন্য কাউকে বিয়া করিব না? কাজীর ডায়লগ, বাপ আসলে একটা কাজী, সেই ডায়লগগুলো ধরে রাখছে। এই কি বলিলেন আম্মাজান আপনি? আমি আমার বাবার ঐতিহ্য ধরিয়া রাখিয়াছি। আমার বাবা এই 10 গ্রামের মধ্যে কত শত মানুষকে বিবাহ দিয়া বন্ধন অটুট রাখিয়াছে। সেই বাবাকে তুমি খোঁচা মারিয়া কথা বলিলে আম্মাজান? এই চুপ করবি, রাখ তোর কাজীর ডায়লগ। এই জন্য তোর কোনো মেয়ে বিয়ে করতে চায় না। এ কি বলিলেন আম্মাজান আপনি? এই হাজরার মজলিসে আমার বাবা কাজী মহোদয় 10 গ্রামের মধ্যে কত শত মানুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়াছে। উহার মোট মোহর রাখ তোর মুখ মোহর। বাপের একটা থেকে গেছে, আবার একটা থেকে গেছে, একবারে বলো। বাপের মতো সবকিছু ধরে রাখছি, এত সয় সম্পত্তি এগুলা কোনো কিছুই দেখবো না। আরে বাপের গুলা ধরে না রেখে তুই যদি আমার গুলো ধরে রাখতি তাও তো হইতো। সি সি আম্মাজান, আপনি হাজরার মজলিসে 3 কোটি এত লক্ষ টাকার জমি, তারপরও আপনি আমার বাবাকে ছোট করিয়া কথা বলিলেন। ইহাতে আমি মনক্ষুণ্ণ হইলাম আম্মাজান। তাই আমি আর আপনার সাথে বেশি কথা দীর্ঘায়িত না করে ভিতরে প্রবেশ করিলাম। আপনি আপনার কাজকর্ম শেষ করিয়া তারপর আমাকে দুপুরের খাবার দিতে বাধ্য থাকিবেন। আসি, আসসালামু আলাইকুম। আল্লাহ, আমি কি করবো এই পোলাটা নিয়ে? হ্যাঁ, আমি তো আর পারতাছি না। আল্লাহ, এমন একটা মায়া জোগাড় করে দাও যাতে আমার সংসারটা টিকে রাখে, আমার পোলাটা একটু দেখতে পারে। এই পোলা রেখে যদি আমি মরে যাই, আমার পোলার কি হইব? এই সম্পত্তিগুলার কি হইব? আপনি কে? নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। এই প্রস্তাবে যদি আপনি রাজি হন তাইলে ভালো, আর যদি রাজি না হন সবচাইতে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। ক্ষতিগ্রস্ত হয়ে আর যাই হই, কি বলতে চান ঠিক করে বলেন। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। রাখেন, আপনি মাতাসা হতাশা যাই হন, আপনি কি বলতেছেন তাই বলেন। আমার বোন আপনার ছেলেরে ভালোবাসে, এটাই ছিল আমার জীবনের হতাশা। আমার বোনের সাথে আপনার ছেলে যদি বিবাহ দেন, আমার জীবনের দূর হবে সব হতাশা। আপনার বোনের নাম কি ফারজানা? বাপরে, আপনি তো ভালোই জানেন। হ্যাঁ আমি জানি। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার বোন যেভাবে আমার ছেলেকে উত্তপ্ত করতেছে, এইভাবে যদি করতে থাকে না, আমি কিন্তু সহ্য করব না। আপনার বোনকে ভালোই ভালোই বুঝিয়ে দিবেন, আমার ছেলের পিছনে যেন এইভাবে আর না লাগে। আহা, আপনি রাগ হচ্ছেন কেন? আমার বোন আপনার ছেলেকে ভালোবাসে, এই জন্য তো একটু মাখামাখি করতেছে। বিয়ে দেন, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেকে আমি কার সাথে বিয়ে দিব না দিব সেটা একান্তই আমার ব্যাপার, এ নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে। আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, ওকে বিয়ে দিব না কি করবো সেটা একান্তই আমার ব্যাপার। আপনি কথাগুলো বলেছেন, আমি সব কিছুই শুনেছি। আর আপনার বোনকে আমি ভালো করেই চিনি। আমার বড় ভাই আছে, ছোট ভাই আছে, বড় বোন আছে, ছোট বোন আছে। আমি তাদের সাথে কথা বলে যে কোনো একটা সিদ্ধান্ত নেব। কোটি কোটি টাকার সম্পদ, এই সম্পদে যদি আমার বোন না আসতে পারে
তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। ভাই, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহ, কুলসুমের সাথে দেখা করায় না আল্লাহ। কেডা কি নিয়ে যায়? আরে ভাই, আমি কি বাঘ নাকি ভাল্লুক নাকি কুত্তা বিলাই? আমাকে দেখার পর ভয়ে আপনি এদিক দিয়ে ছোটাছুটি করেন কেন? আমি হইলাম এই এলাকার মেয়ে, আপনাকে বোন। আমার দোয়া আশীর্বাদ ছাড়া আপনাদের কি উন্নতি হইব? কি মনে হয় হইব? আরে দূর, তোর জন্য তো সব সময় কুফা লাগে। ভাইরে ভাই, যেই লোকের ক্ষেতের ফসল গ্রামবাসী আত্মীয় স্বজন কেউ খেতে পারে না, তোমার কি মনে হয় সেই লোকের ফসল বিক্রি হইব আজকে? আর যদি বিক্রি হয় তাইলে তো কম দামে বিক্রি হবে, লাভ তো পাবেই না, আর উল্টো খেতে যে খরচ করছে তার অর্ধেক উঠবে। শোনেন ভাই, প্রতিটি কাজে প্রতিটি মানুষের দোয়া লাগে, আর রফিক ভাই তো কারো দোয়া নেয় না, উল্টো ক্ষেতের যে প্রথম ফসল উঠে মসজিদে একটা মিলাতো দেয় না। যদি মসজিদে মিলাদটা দিত তাহলে সবাই একটু তবরক তবরক পাইতো, খেয়ে দে রফিক ভাইয়ের জন্য দোয়া করতো। যেহেতু রফিক ভাই মিলাদ দেয় নাই, সেহেতু রফিক ভাইয়ের জন্য কেউ দোয়া করে নাই, আর আল্লাহরও রফিক ভাইয়ের উপর কোনো রহমত নাই। কুফা কথা বলবি না কুলসুম, এমনিতে মেজাজটা কিন্তু বিগড়ে আছে। আর ভোরে গিয়ে ফসল তুলছি, বাজারে বেচতে যাচ্ছি, কুফা কথা বলবি না বলে দিচ্ছি। এই জন্যই তোরে কেউ সহ্য করতে পারে না কুলসুম। হ্যাঁ, তোরা তো সবাই প্রধানমন্ত্রী বলে, আর তাহলে তো তুই প্রধানমন্ত্রী হয়ে যাইতি। হ্যাঁ, আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে সবার আগে আমাগো এলাকার কৃষকের উপকার করতাম, কারণ আমরা গ্রামের মানুষ, কৃষিকাজের উপর নির্ভরশীল। আমরা বদলাই দিতাম কৃষি ক্ষেত খামার। গাছ না লাগালেই দিতাম যাবজ্জীবন জেল, কারণ যারা কৃষক তারা নিজের ক্ষেতে নিজে কাজ না কইরা কামলা দিয়ে কাজ করায়, আর কামলার টাকা না দিয়া বাসায় বসে বসে বিড়ি ফুকায়। আর ওদেরকে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম সবার আগে আইতলা বাস দিতাম। কথা বলিস পুরুষের মতো, কিন্তু তুই কি ভুলে গেছিস তুই একটা মেয়ে মানুষ? আজকা মাইয়া মানুষ মানে কি মাইয়া জানোস? ডেঞ্জার মাইয়া, আর এই ডেঞ্জার মাইয়া বদলে দিবে বাংলা। আরে ভাই তুই এখন যা, তোর জন্য বাজারে যাইতে পারতেছি না। আরে ভাই যাইতাছি, তবে খুব বেশি ফায়দা হইব না। আয় আজকা। মাইয়া জন্ম দিছেন, হ্যাঁ বিয়া দেন না কেন? হে যে কত মানুষের ক্ষতি করে এটা কি আপনি জানেন?
কি একটা কুফা মেয়ে জন্ম দিছে, যেদিকে তাকাই সেদিকে শুকে যায়। পুরো একটা বেয়াদব মেয়ে জন্ম দিছেন আপনি। মানুষ ফু দিয়ে কুফা লাগায়, আরে সামনে দিয়ে গেলে কুফা লাগে। একটা দিনও সামনে দিয়ে যায় রেহাই পাই নাই। ব্যাপার বুঝলাম না, তোমরা এত কিছু নিয়ে আমার বাড়ির সামনে কি হয়েছে? আর আপনি যদি বুঝতেন তাহলে মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিতেন। আরে ভাই, বিয়ে দেবো তো, মেয়েটা পড়াশোনা করতেছে, পড়াশোনাটা শেষ করতে দাও, তারপরে বিয়ে দেবো। বিয়া না দিয়া আমার ঘরে কি চাপের উপর রাখছেন আপনারা জানেন না মিয়া? সুন্দর করে একটু কথা ক, ভালো করে কথা বল, ভদ্রভাবে কথা বল। আমি একটা সিনিয়র মানুষ, একটু ভদ্রভাবে কথা ক। সুন্দর করে কথা কওয়া ভুল লাগেছি আপনার মেয়ের আচরণ আর ব্যবহারে। কি একটা মাইয়া জন্ম দিছেন ভাই, আপনার মাইয়ার কারণে তো আমাকে সবার সর্বনাশ হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার মাইয়ার নিয়ে এতগুলো লোক অভিযোগ করতেছি, আপনার মধ্যে কি একটু ফিলিংও নাই? আরে বাবা ঠিক আছে, আমার মেয়ে কি করছে সেটা তো তোরা কইলি না। আমার মেয়ে কি কবিরাজ কামরু কামাক্কা থেকে কি জাদু শিখে আসছে? কি করছে বলবি তো সেই কথাটা। আজকে সবাই দেখি আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে নির্ঘাত আমার বাবা মারে পানিশমেন্ট দিব। আজকে নির্ঘাত আমার রক্ষা নেই। আজকে এটা কি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে যে আমার মেয়ে যাই করবে তাই হবে? এই মিয়া, এই যে সকালে মাল লয়ে গেছি, মাল এখনো বিক্রি হয় নাই। গতকাল সকালে খাসি নিয়ে গেছি গোপরচোপা হাটে, সবারটা বিক্রি হইলো, আমারটা বিক্রি হইলো না কেন? এমন কুফা মেয়ে জন্ম দেওয়ার আগে মেরে ফেলা উচিত ছিল। এই বেটা, তুই হলো অটোর ড্রাইভার, শিক্ষা দীক্ষা কিছুই নাই, একটু মার্জিত ভাবে কথা বল। মার দিতা মুর দিতা বুঝি না যে মাল তো আমার বিক্রি হয় নাই, আপনারা এখানে রাইখা গেলাম, তার সকালের আগে সব দিয়া দিবেন আমার 20,000। হ্যাঁ, আর আমার মাত্র 600 টাকা। আর আমার 4,000 গুছিয়ে রাখবেন টাকাটা। আর আমার হ্যাঁ। গাড়ি ভাড়া 1200 টাকা দিবেন। এই মায়েটারে কই যে মানুষের সাথে যাইছে কথা কোস না, কারোর লগে এভাবে মেশার দরকার নাই। এই মায়ের জন্য বিদেশ থেকে এসে দেখি বিপদে পড়ে গেছি। না, আজ ওরে শেষ করে ফেলামো, দেখি তো গেল কই। তোরে আজ আমি শেষ করে ফেলাম। তোরে আমি কইছি মানুষের সাথে যাইছে কথা কইস না, তোর জন্য আজ আমার সর্বনাশ হয়ে যাইতেছে। আজকে আমার দোষটা কি আব্বা? আমি তো সবার ভালো লেগেই কই, ওদের যে চরিত্র আমি তো সেরেই কই, কিন্তু আমার দোষ কি আব্বা? তাছাড়া আমি তো খারাপ কিছু কই না, ভালোর জন্যই কই। মানুষ তোমারে কি কইলো না কইলো এর লেগে তুমি আমার মারতে এসেছো আব্বা? তাদের মাল সামানা বিক্রি না হলে আমার বাড়িতে দিয়ে যায়, আর তার ক্ষতিপূরণ আমাকে দিতে হয়। আজকে যা যা দিয়ে গেছে এগুলো দিয়ে তোর বিয়ে সম্পূর্ণ করব। আজকে রক্ষা পাবি না তুই। ভাবছিলাম তোর লেখাপড়া করাবো, তুই ভালো একটা চাকরি করবি, সে চাকরি আর তোকে দেওয়া হবে না। আব্বা, আমার মাফ করে দাও, আমি আজকে তোমার কথা দিতেছি, আমি আজকের পর থেকে আর কারোর লগে কথা কমু না, কারোর লগে না। 9 মাস পরে আমার পরীক্ষা আব্বা, আমার এখনই বিয়ে দিও না, আমার একটা সুযোগ দাও আব্বা, পরীক্ষাটা আমার দিতে দাও প্লিজ আব্বা, দয়া করো আমার উপর। আজ আর তোর কোনো কথাই শুনবো না, তোর বিয়ে না দেওয়া পর্যন্ত এই বাড়িতে তুই আটকা থাকবি। থাক, আমি দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আব্বা, আব্বা যাও না, আব্বা, আব্বা, আব্বা আমার কথা শোনো, আব্বা লাগাই দিও না, আব্বা, আব্বা আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর থেকে কারোর লগে কথা কমু না, গ্রামের কাউরে কিছু কমু না, আব্বা কইলা দাও, আব্বা, আব্বা। কে কোথায় আছো গো? কেউ কি নাই আশেপাশে? আমার একটু গেটটা খুলে দাও না, আমার বাপ গেট বন্ধ করে আমার বাড়ির ভিতরে রেখে গেছে।
আজকে পড়লাম মনে হয় বিপদে। আরে রহিম ভাই যে, জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনার সাথে দেখা। আরে সেই মালয়েশিয়ায় একসঙ্গে ছিলাম, তারপর তো দেশে আসলেন, কি ব্যাপার দেখা সাক্ষাৎ কিছুই করলেন না? সেই যে মালয়েশিয়ায় শেষ দেখা ভাই, দেশে আসার পর আর কোনো খবরই পাইলাম না রে ভাই। দেখা পাবেন কেমনে ভাই? দেশে আসার পর একটার পর একটা বিপদ লেগেই আছে। মা মারা গেল, শাশুড়িও মারা গেল, শাশুড়ির শোকে পাথর হয়ে স্ত্রীটাও মারা গেল। 2 ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে আছে ভাই। কন কি করব বুঝতে পারতেছিলাম না, তাই ছেলেকে আমার জায়গায় পাঠিয়ে দিয়ে মেয়েকে আমার কাছে রেখে পড়াশোনা করাইতেছি। ইস, খুব দুঃখের বিষয়। তাহলে তো আপনার উপর দিয়ে বড় ধকল গেছে। আচ্ছা, ভাবি এই বয়সে মারা গেছে, পরে বিয়ে করেন নাই? না ভাই, পরে আর বিয়ে শাদী করি নাই। আমাদের বংশের রীতি 2 বিয়ে করা যায় না, বউ মারা যাক আর যাই হোক। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাই মনে করলাম যে থাক, ওইসব আর দরকার নাই। ছেলে বিদেশে, মেয়ে কিসে পড়ে? মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ডারি পড়ছে। ও বাবা, তাহলে তো মেয়ের বিয়ের বয়স হয়েছে, তাই না ভাই? ভাই মেয়েটাকে নিয়ে খুব যন্ত্রণায় আছি ভাই। ভালো ছেলে টেলে পেলে আমাকে একটু দেন, মেয়েটাকে বিয়ে দিই, খুব বিপদে আছি আমি। আরে ভাই, আগে বলবেন না? হ্যাঁ, আমারই তো ভাগনা আছে। তাই নাকি? হ্যাঁ, বিয়ের উপযুক্ত। আরে আমার বোন তো মেয়ে খুঁজতেছে ভাগনারে বিয়ে দেওয়ার জন্য। আরে বলেন কি, এমন ছেলেকে তো আমি খুঁজতেছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাই ভাই। আরে ভাই, আমি তো কনফার্ম দিতে পারবো না, আমার বোন আছে। চলেন, বোনের সঙ্গে কথা বলে কনফার্ম করব। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। আপনাকে পেয়ে অনেক খুশি হলাম, অনেক দিন পর আপনার আসলে সঙ্গে তাই দেখা। ভাই। কে কোথায় আছো গো? কে একটু আমার গেটটা খুলে দাও না। আমার আব্বা আমারে বাড়ির ভিতরে রেখে গেট লাগাই দিয়ে গেছে। যে আমার গেটটা খুলে দিব তারে 200 টাকা দিমু। কেউ কি আসো আশেপাশে? থাকলে একটু আসো না। গেট, এই যে ফারজানা বান্ধবী, আজকে আমার বান্ধবী দেখা পাইছি। বান্ধবী, গেটটা একটু খুলে দে না। কি রে, মুখ সুরসুর করতেছে তো, তাই না? এর ওরে কুফা লাগানো হচ্ছে না, লাগানি ঘুষানি হচ্ছে না, এজন্য ছটফট করতেছিস? আয় আজকে বান্ধবী, তুইও বাসটা দিলি? এই জন্য তো ছটফট করতেছিস। তুইও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। কই আমার ভাইয়ের কাছে তো কেউ নালিশ দেয় না, কিন্তু তোর বাবার কাছে তো অনেকেই নালিশ দেয়। বান্ধবী, আমি তোরে কথা দিতেছি, আমি আজকের পর থেকে আর কারোর লগে কোনো কথা কমু না, কাউরে কিচ্ছু কমু না। তুই খালি আমার গেটটা খুলে দে বান্ধবী। আরে ধুর, তুমি এটা আসলে আজব। তোরা তো বাবা আটকায় রাখছে, কই আমার ভাই তো আমার আটকায় রাখে নাই, উল্টা আমার সাইডে দিয়ে রাখছে। বান্ধবী, বান্ধবী যাস না। আয় আজকে বান্ধবীও তো কথা শুনলো না, কার কাছে খুললে নিমু? কেউ কি নাই আশেপাশে? 200 টাকা দিমু, 200 টাকা দিমু, খালি গেটটা খুলে দেওয়ার বিনিময়ে। কেউ একটু গেটটা খুলে দিয়ে যাও আমারে। আজকে মোতেক ভাই, ইচ্ছা মতো মোতেক, কিন্তু মোতার পর আমারে খালি গেটটা একটু খুলে দিয়ে যা। তুই পাগল হয়ে গেছস? তোর চাবি তোর আব্বু আমাকে দিয়ে গেছে, তাই আমি তোরা খুলে দিবো। আয় আজকে, আরে তুই আমারে তালাটা ভেঙে খালি বের কর, 200 টাকা তোর বাজেট হয়ে আছে। আরে কুফা বলছো, একটা বার বোঝার চেষ্টা কর। তুইও আমারে কুফা কুলসুম কইলি দোস্ত, মনের ভিতরে আত্মারে কষ্ট পাইলাম। আয় আজকে, তুই হতাশ হয়ে বাতাস খাইতে থাক, আমি গেলাম গা। আয় আজকে, আমার অপরাধটা কি যে লেগে আমি এই শাস্তি পাইতাছি? আমার বাপ আমারে বন্দি করে রেখে চলে গেছে। না, আমার বাপের একটা শাস্তির ব্যবস্থা করতে হইব। আমার ভাই তো এখনো মরে যায় নাই। হ, ভাইয়ের কাছেই কইতে হইব। আয় আজকে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। এই হাজরাল মজলিসে কত বছর পরে তোমার সাথে আমার দেখা হইলো, ইয়া কি ভুলিয়া গেছো মামা? মামা, তোমার একটা ভাগনা আছে, এইটা কি তোমার মনে নাই? আমার মামি, আমার মামাতো ভাই বোন কেমন আছে তা একটু আমাকে জানানোর জন্য অনুরোধ করলাম।
আমার মামাতো ভাই, আমার মামি, আমার মামাতো বোন কি আমাকে ভুলিয়ে গেল? তার কৈফিয়ত আগে দিবেন। আর আমার বাবা মারা যাওয়ার পর কেন আপনারা আমাদের বাড়িতে আসেন নাই, ইহার জবাবদিহি মামা আজকে আপনাকে করতে হবে। এই হাজরার মজলিসে যত বাড়ি ঘর আছে সবাইকে একমাত্র আমার বাবা বিবাহ দিয়েছেন। ভাই এই ছেলে তো দেখি কাজের মতো কথা কয়, ছেলেটা কে? আরে আমার ভাগনা, ও। ওর বাপও কাজী ছিল, এই জন্য কাজীর মতোই কথা বলে। ও আচ্ছা। আচ্ছা মামা, তোমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ওনার পরিচয় কি? ওনার পরিচয় জানার জন্য আমার মনটা বাকুল হয়ে আছেন। ভাগিনা, উনি আমার বন্ধু, একসঙ্গে আমরা মালয়েশিয়ায় কাজ করেছি, চাকরি করেছি, তাই আজকে ও তোমাদের বাড়িতে ওকে নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। আমি খুব খুশি হইয়াছি মামা, আমি ধন্য হইয়াছি, আমি পরিপূর্ণ হইয়াছি। অতিথি যদি কারো বাড়িতে যায় তাহলে তিনি একজন মুসাফির, আর মুসাফিরকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। মামা ঠিক বলিয়াছি কি না? আচ্ছা বাদবে, তোর মা বাড়িতে আছে কি তাই বল। না না মামা, আমার মা তো আমাদের ক্ষেতের লাউ বিক্রি করছে ওসমান কাকা, তার কাছে টাকা নিতে গিয়াছে। আমার মা এখানে আমাকে রাখিয়া গিয়াছেন, উনি এখানেই চলিয়া আসিবেন। আপনারা এখানে বসিয়া চা খাইতে থাকেন, তার মধ্যেই মা আসিবে। আসেন আসেন, চলে আসেন। এই যে মামা ভাই, আমার মামা সহ আমাদের আত্মীয় এসেছে, তাকে চা দেওয়ার জন্য তোমার কাছে বিনীত অনুরোধ করছি। আচ্ছা দিচ্ছি। এই যে মামা, আপনার বোন আমার মা চলিয়ে আসিয়াছে, আপনারা কথা বলেন, আমি একটু ঘুরিয়ে আসিতেছি। বস। আরে ভাইজান, কেমন আছেন? ভালো আছি, তুই ভালো আছিস? অনেকক্ষণ আসছি, মজনু বললো তুই নাকি বাড়িতে নাই, এখানেই আসবি, তাই অপেক্ষা করতেছি। ভাইজান চলেন বাসায় যাই। ভাই আমি এখন ওনার বাসায় যেতে পারবো না ভাই, মেয়েটাকে একা বাসায় রেখে আসছি, এখানে কথা বলি, পরে আর একদিন বাসায় যাব। ভাইজান উনি কে? উনি আমার বন্ধু। শোন, তোর সঙ্গে কথা আছে। ওনার মেয়ে পড়াশোনা করে, ওনার ছেলে বিদেশে থাকে, হ্যাঁ গাড়িঘর করেনি, করবে। ওনার একটা মেয়ে আছে, শিক্ষিত মেয়ে, সেকেন্ড ইয়ারে পড়ে। মজনুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি, কেমন হবে বলতো? একসঙ্গে বিদেশে ছিলাম, ও আমার বন্ধু লোক, অবস্থা তোদের মতোই। ছেলেটাকে বিদেশে পাঠিয়েছে, অল্পর মধ্যে বাড়িটা করে নেবে, বুঝেছিস? শোন, তুই একটু ভালোভাবে কথা বলিস, তাহলে বিয়েটা হয়ে যাবে। ভাইজান আপনি তো মনে হয় আমার ভাইয়ের কাছে সবকিছুই শুনছেন। আমার কিন্তু একটা মাত্রই পোলা। হ্যাঁ শুনছি, তবে একটা কথা মনে রাখবেন, বাঁশ আর কঞ্চি কিন্তু এক না, তেল আর জল কিন্তু এক না। মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? ঠিক তেমনি আপনার পোলা আর আমার মাইয়া। ও তাই বলেন? ভাইজান ওনাকে নিয়ে বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করে পরে যাবেন। না ভাই, আজকে আর যাবো না, আমার বাড়িতে কাজ আছে, আমি আজকে যাই, আর একদিন অবশ্যই আসবো। আমার ছেলের বিষয় তো কিছু বইলা গেলেন না। আরে আপনি চিন্তা করেন না, আল্লাহর রহমতে আমার মেয়ে আপনার ঘরের বউ হয়ে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মজনু ওনাদেরকে বিদায় দে। দিতে দিন মানে আমরা চলে যাবো। সে কি মামা, আপনি চলে যাবেন কেন? আঙ্কেল আপনি কেন চলে যাচ্ছেন? আপনারা এখন আমার বাসায় যাবেন, বাসায় গিয়া খাওয়া দাওয়া করে তারপর চলে যাবেন। আমার মায়ের হাতের রান্না আপনি খান নাই, আমার মায়ের হাতের রান্না খাইলে আপনারা ফিদা হয়ে যাবেন। আমি তো ভুলেই গেছিলাম তুই কাজের ছেলে। আরে থাক, ছোট মানুষ ভুল করতেই পারে, ওর বাপ তো খুব ভালো মানুষ ছিল। ঠিক বলছেন ভাইজান, খুব ভদ্র ছেলে, ভালো ভালো খুব ভালো ছেলে। আসি বাজান, এই বিল কত হয়েছে? সে কি আঙ্কেল, আপনি কেন বিল দিবেন? এই হাজরার মজলিসে আমরা এতগুলো লোক দাঁড়িয়ে আছি, আপনি কেন বিল দিবেন?
বিল দিবে আমার আম্মা জান। আমার আচ্ছা ঠিক আছে ভাইজান, আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন আঙ্কেল আমাদের বাসায় মামা চলেন। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। কি খবর আনছস? খবর ভালো না ভাই। মানে ভাই ছেলেটাকে তো আমরা চিনি না, ওকে খুঁজে পামু কই? আপনি তো নাম্বারও দেন নাই, ছবিও দেন নাই। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। আমার বোন আর তোরাই আমারে হতাশ করলি রে। পূর্ব গ্রামে গিয়া যে কাউরে কইলেই হইব কাজীর বাড়ি কোনটা, কাজীর পোলাকে, কাজীর কাজের ঠিকানা কি, সব তোরা পায়া যাইতি। আজ আমারে আইসা কইতাছস কিছুই দেয় নাই। এমন মার্কা মারা লোক রে চিনতে তোদের এই অবস্থা, তোদেরকে দিয়ে কি হবে? কি হবে তোদেরকে দিয়ে? ভাই ওর বাপের নাম কি আকবর কাজী? আর বাবার নাম আকবর কাজী। ভাই ওই পোলা তো তার সিরা, ওর বাপে যখন আমার বোনের বিয়ে দিতে আসছিল ওই সাথে আসছিল। আমার বোন কবুল বলার আগে ওই কবুল বলে বসে রয়েছে। এটা নিয়ে কত হাসাহাসি। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। আমি তোরে ওরে হাসপাতালে পাঠাইতে কইছি, ও কবুল কইছে কি কয় নাই হেইডা আমি শুনতে চাই নাই। যা তুই ওরে হাসপাতালে পাঠা। চলো ঠিক আছে ভাই। নাম আমার মাকাশা, আমার জীবনে নাই কোনো হতাশা। বাবা আয় আজকে আমার এতক্ষণ আটকে রাখতে পারলো আব্বা? আমার মা হলে কি এটা করতে পারতো? কথা কম বল, আগামী পরশু তোর বিয়ে আমাদের পশ্চিম পাড়া যে কাজী আছে, কাজীর ছেলের সঙ্গে। হাই আজকে আমি একটা শিক্ষিত ভাইয়া, আমার কোন যন্ত্রের লোকে বিয়ে দিতেছো? আর আমি যে তোমারে কইছিলাম 9 মাস পরে আমার পরীক্ষাটা দেই, তারপরে যার লোকে বিয়ে দিবা করমনে। ভদ্রভাবে থাকলে জামাই তোর লেখাপড়া করাইবে, আর কুফাইগিরি করলে সারা জীবন গবর নেড়ে ফিরে খেতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মায়ের মতো আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। আয় আজকে কার লোকে আমার বিয়ে ঠিক করলো? আমার যে পরীক্ষাটা আর দিতে পারবো না। কার লোকে জানি আমার বিয়ের কথা কইলো? পরে একটু বোঝাই কইতে হইব, আগে পরীক্ষাটা দিই তারপরে বিয়া। কি জানি পশ্চিম পাড়া কাজী বাড়ি মজনু। হ্যাঁ ভাই এই লোকটারে কই পাওয়া যাবে? আরে ভাই এই তো আমাদের মজনু, একটু আগে এখানে ছিল, মাত্র খেতে গেল। কে তো দেখি পটল ক্ষেত খাওয়াইয়া নষ্ট করে ফেলছে। হে গ্রামবাসী, সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনাদের যাদের ছাগল আমাদের পটল ক্ষেত খায় তাদেরকে জানাইতেছি যে আমাদের পটল ক্ষেতে কারো ছাগল গরু যদি আসে, ক্ষেত যদি খায়, তাহলে মোট মোহর 200 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দিতে বাধ্য থাকিবে। মোট মোহর 5,000 টাকা পর্যন্ত দিতে বাধ্য থাকিবে। অন্যথায় ছাগলগুলিকে খোয়ারে দিতে বাধ্য থাকিব। ঘোষণাটি এই কাজীর পোলা দিল। ঘোষণাটি শেষ।
ক্ষেত খামারের আশেপাশে এত এত লোক ছিল, এত আমার পরিচিত লোক ছিল, তারপরও কেউ আমাকে বাঁচাইতে আসিল না। আপনি সামান্য একজন নগণ্য নারী হয়ে, মেয়ে হয়ে, আই মিন কার জানি ডটার হয়ে আপনি আসি আমাকে বাঁচাইছেন। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে করবো না ছোট। হয়তো আপনি ভাবছেন আমি ছেলে হয়ে গেছি অটো। আপনি আমাকে এই গুন্ডা মাস্তানদের হাত থেকে বাঁচিয়েছেন, সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতেছি। আপনি কি আমার ধন্যবাদ কবুল করলেন? যদি কবুল করে থাকেন তাহলে আপনি বলুন কবুল কবুল কবুল। আরে আজকা কবুল। আচ্ছা, এখানে কাজীর বাড়িটা কোথায়? এটা পশ্চিম পাড়া না? আপনি ঠিকই বলিতেছেন। এই এলাকাতে একটাই কাজী, তিনি হলেন আমার জন্মদাতা পিতা, যিনি এই এলাকাতে অহরহ বিয়ে দিয়েছেন। তার মানে আপনি সেই কাজীর ছেলে মজনু? জি হ্যাঁ, আমার নামই মজনু। আপনার সাথেই তো আমার বিয়ে ঠিক হইছে।